ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আমরা জানতে চলেছি জামাই ষষ্ঠীর পৌরাণিক কাহিনী। কী কারণে এই জামাই ষষ্ঠী উৎসব পালিত হয় সেই সম্পর্কেই জানব। তবে চলুন জেনে নিন। একটি বিড়ালের নালিশেই নাকি শুরু হয়েছিল জামাই ষষ্ঠীর উৎসব বা পুজো। বাংলায় লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম হলেন মা ষষ্ঠী। প্রচলিত রয়েছে যে তার কৃপায় বন্ধা রমণীর কোলে সন্তান আসে। কালে কালে সেই মা ষষ্ঠীর পুজোর সঙ্গেই জড়িয়ে গিয়েছে জামাই আদরের পরম্পরা। প্রসঙ্গত সারা বছর আরও বেশ কিছু ষষ্ঠী আছে। এর মধ্যে অন্যতম হল অরণ্য ষষ্ঠী এবং জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতেই জামাইকে আপ্যায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। মনে করা হয় শ্বশুরবাড়িতে মেয়েরা যাতে মসৃণভাবে দিনযাপন করতে পারে সেই ভাবনা থেকেই জামাই বরণ। তবে এর পাশাপাশি অন্য একটি কাহিনীও প্রচলিত আছে। কথিত আছে এক পরিবারের দুটি বউ ছিল। তার মধ্যে ছোট বউটি ছিল খুবই লোভী। মাছ বা অন্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করত সব কালো বিড়ালে খেয়ে নিয়েছে। এইদিকে বিড়াল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানাতেই মা রেগে গেলেন। এর জেরে ছোট বউয়ের একটি করে সন্তান হলেই মা ষষ্ঠী তার প্রাণ হরণ করতেন। এইভাবে ছোট বউয়ের 7 পুত্র ও 1 কন্যার প্রাণ মা ষষ্ঠী হরণ করে নেন। ফলে স্বামী, শাশুড়ি ও অন্যান্যরা মিলে তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। ছোট বউ মনে দুঃখে বনে চলে যায়। শেষে মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে তার কান্নার কারণ জানতে চায়। সে তার দুঃখের কথা মাকে জানায়। তখন মা ষষ্ঠী বউটিকে তার অন্যায় আচরণের কথা মনে করিয়ে দিলেন। সে মাপ চায় ষষ্ঠী মায়ের কাছে। ষষ্ঠী মা সেই ছদ্মবেশেই তাকে বলেন যে ভক্তিভাবে ষষ্ঠী পুজো করতে। সেই বউটি তখন সংসারে ফিরে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে। ক্রমে এক এক করে তার পুত্র ও কন্যাদের ফিরে পায়। এইভাবে দিকে দিকে ষষ্ঠী পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। আর জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠীর মূল কথা এটাই। আমার এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।